হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসিন ফোকাস। অনেক তো তোমাদের ব্লগের ভিডিও দিলাম, তো ফার্স্ট টাইম তোমাদের সাথে নিয়ে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও। থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কি টপিক নিয়ে। সামনেই বসন্ত উৎসব, মানে আর মাত্র এক সপ্তাহ বাকি নেই বসন্ত উৎসবের। তো ভাবলাম বসন্ত উৎসবের কিছু লুকসের টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। গরম যেহেতু পড়েই গেছে সেই জন্য আজকের লুকটা হবে কিন্তু একদমই সামার স্পেশাল। আর আজকের এই সামার স্পেশাল বসন্ত উৎসবের লুকটা আমি চেষ্টা করবো যতটা সিম্পল রাখা যায়, যাতে তোমাদের খুব সহজেই বোঝাতে পারি। আজকে টিউটোরিয়ালটা করতে করতে কিন্তু প্রত্যেকটা স্টেপে আমি চেষ্টা করব তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করার। একদমই স্কিপ না করে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমি ব্যবহার করেছি পন্ডসের এই লাইট জেল ময়েশ্চারাইজারটা। ফেসটা আমার আগের থেকে ক্লিন করা ছিল, আর এই ময়েশ্চারাইজারটাতে এতটা লাইট ওয়েট না, এটা আমার রিসেন্ট ফেভারিট একটা ময়েশ্চারাইজার হয়ে গেছে। সামার পারপাস তো এটা খুবই ভালো। আর যে কোনো মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম গুড ভাইবস এর রোজ হিপ সিরামটা। শীতকালে তো আমার কতগুলো যে বটল শেষ হয়ে গেছে এই সিরামের, তার কোনো ঠিক ঠিকানাই নেই। আর এই বটলটাও দেখো অলমোস্ট শেষ। সিরামটা এই জন্যই আমার এত ভালো লাগে, কারণ সিরামটা ভীষণই ননস্টিক। সিরামটা যখন অ্যাপ্লাই করবে ময়েশ্চারাইজারের পরে, তখন চেষ্টা করবে ফেসটাকে একটু ভালোভাবে হালকা হাতে মাসাজ করে। আর দেখো গুড ভাইবস এর এই রোজ হিপ সিরামটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা ভালো গ্লো প্রোভাইড করছে। আমাদের স্কিন প্রিপারেশন করার পাশাপাশি কিন্তু আমাদের লিপটাকে হাইড্রেট আর প্রিপারেট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্যই আমাদের বহু পুরনো আর খুব ভালো একটা প্রোডাক্ট ভ্যাসলিনের এই লিপ জেলটা ইউজ করে নিচ্ছি। নেক্সট স্টেপে অ্যাপ্লাই করবো এই প্রাইমার। আর এই প্রাইমার ছাড়া তো যে কোনো মেকআপে ইনকমপ্লিট। প্রাইমার কিন্তু খুবই অল্প পরিমাণে নিতে হবে, এটা কিন্তু বেশি কোয়ান্টিটিতে ইউজ করা যায় না। আর যত ভালো প্রাইমার তুমি ব্যবহার করবে, তোমার স্কিনে যদি কোনো ডেড স্কিন সেলস থেকে থাকে সেগুলোকে কিন্তু হাইড করতে প্রাইমার ভীষণ হেল্প করে। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমার স্কিনের টেক্সচারটা না ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে যাবে। আর এই প্রাইমারটা কিন্তু দারুণ। মেকআপটা যেহেতু ডে লাইটের মেকআপ হচ্ছে, সেই জন্য চলো এই ফাউন্ডেশনটা দিয়ে তোমাদের বিবি ক্রিম কিভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিই। ফাউন্ডেশনের সাথে অল্প পরিমাণে ময়েশ্চারাইজার মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিবি ক্রিম। আর এর টেক্সচারটা কিন্তু ভীষণই লাইট হয়। প্রত্যেকটা স্টেপেই কিন্তু তোমাদের সাথে কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করছি, তো ভিডিওটাকে একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। এই ক্রিমটা তো লাইট টেক্সচারের হয়, তোমরা চাইলে এটাকে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। আবার তোমাদের যদি সেটাতে কমফোর্টেবল ফিল না হয়, তাহলে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে পারো। তবে আমার মনে হয় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সেটা বেস্ট হবে। এবারে আমি সুইস বিউটির এই কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জে এই সুইস বিউটির কনসিলারটা অনেকটাই ভালো কভারেজ দেয়। শুধুমাত্র ডার্ক স্পট গুলো কিছুটা হাইড করার জন্য আর হাইলাইটেড পোর্শন গুলোতে আমি অল্প অল্প করে কনসিলারটা ব্যবহার করে নেব। আর এইগুলো ব্লেন্ড করার সময় কিন্তু তোমাদের ভীষণ পরিমাণে ধৈর্য রেখে আস্তে আস্তে এগুলোকে হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে। বেশি প্রেসার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু তোমার মেকআপ বেসটা নষ্ট হয়ে যেতে পারে। যা কিছু ফেসে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু নেকে অ্যাপ্লাই করতে একদমই ভুলো না। তোমাদের কাছে যদি লিকুইড ব্লাশ না থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু যে কোনো লিপস্টিক নিয়ে এটাকে ব্লাশের মতন ব্যবহার করতে পারো। আমি কিন্তু মামা আর্থের একটা নিউড পিঙ্ক শেডের লিপস্টিক নিয়ে সেটাকে ব্লাশের মতন ব্যবহার করে নিয়েছি। সমস্ত ক্রিম ফর্মুলা ব্যবহার করার পর সেটা কিন্তু সেট করতে একদমই ভুলো না। আর এখানে আমি একটা কম্প্যাক্ট পাউডারটাকে সেট করার জন্য ব্যবহার করেছি। যে কোনো ডাস্ট প্রোডাক্ট ব্যবহার করার আগে তোমরা অবশ্যই ব্রাশ থেকে এক্সেসিভ প্রোডাক্ট গুলো ঝেড়ে নেবে। আর ভীষণই হালকা হাতে ড্যাব ড্যাব মোশনে তুমি পাউডারটা অ্যাপ্লাই করে নেবে। তোমাদের কাছে সেটিং পাউডার থাকে সেটা তোমরা ব্যবহার করতে পারো, আমি এখানে কম্প্যাক্ট পাউডারটাই ব্যবহার করেছি। আর এখানে দেখো অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোটাকে ফিল করে দিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে। আর উল্টো দিকে থাকা ব্রাশটা দিয়ে স্মাচও করে নিয়েছি। একটা ট্রিক্স তোমাদেরকে দেখাই, এই মেকআপ ফিক্সার, এটা সুইস বিউটির মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটাকে যদি তোমরা বিউটি ব্লেন্ডারে ভাবে স্প্রে করো আর সেইটাকে যদি ফেসে এরকম ভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করো, তাহলে মেকআপটা অনেক বেশি মেকআপটা লং লাস্টিং হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা মেকআপ বেস পাবে। নেক্সট তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে খুব সিম্পল ভাবে একটা আই মেকআপ ক্রিয়েট করেছি। ফার্স্টে ল্যাকমির আইকনিকের এই কাজলটা আমি চোখের তলাটায় খুব ভালোভাবে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি চোখের তলায় কাজল দিতে খুব একটা বেশি পছন্দ করি না, খুব মোটা করে কাজল দিতে পছন্দ করি না, কিন্তু চোখের তলায় একটু কাজল দিলেই কেন জানি না আমার চোখে খুব বেশি পরিমাণে জল চলে আসে, তাই অল্প পরিমাণেই অ্যাপ্লাই করে নিই। তারপর হিলারি রোডার একটা আই শ্যাডো প্যালেট থেকে মাত্র দুটো কালার অ্যাপ্লাই করে আমি আজকে আই মেকআপটা ক্রিয়েট করব। প্রথমে হালকা একটা বেস কালার নিয়ে ক্রিজ লাইন থেকে সেটাকে অ্যাপ্লাই করে নেব আর ভালো করে স্মাচ করে নেব। মেকআপ ব্রাশ ধরারও কিন্তু একটা নিয়ম আছে। আমি যে দূর থেকে মেকআপ ব্রাশটা ধরেছি, তোমাদের কিন্তু সেভাবেই ধরতে হবে। বেশি কাছ থেকে ধরলে কিন্তু তোমরা সেটা ভালো করে অ্যাপ্লাই করতেই পারবে না। বেসটা যে টোনের করেছি তার থেকে একটু ডার্ক টোন নিয়ে সেটাকে আউটার কর্নার থেকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। যদি ব্লেন্ড করতে গিয়ে দেখো তোমাদের আইশ্যাডো কালারটা একটু ডার্ক হয়ে গেছে, তাহলে সেটাকে ফেড করারও একটা ট্রিক্স আছে। কিছুই না, ব্লেন্ডিং ব্রাশে অল্প করে কম্প্যাক্ট পাউডার নিয়ে সেটাকে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে আইশ্যাডোর উপরে ব্লেন্ড করলেই সেটা একদমই হালকা হয়ে যাবে। এরপরে আমি অ্যাপ্লাই করে
করে নিয়েছিলাম আইলাইনার। আর জুডিওর এই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আইলাইনারটা অনেক ভালো। লাইনারটা ভীষণই ডার্ক আর ভীষণই পিগমেন্টেড, আর এর সাথে যে অ্যাপ্লিকেটরটা দেয় না সেটা ভীষণই থিন, তার জন্য তোমার উইং লাইনার করতে কোনো প্রবলেম হবে না। আর এইখানে দেখো দুই চোখের লাইনারটা আমার একদমই ডান। এরপর আমি অ্যাপ্লাই করে নেবো ব্লু হেভেনের এই মাস্কারাটা খুব ভালো করে ব্যবহার করো যাতে আইশ্যাডোর যে ফল আউট গুলো হয় সেগুলো বোঝা না যায়। আর এখানে সুইস বিউটির আমি একটা প্যালেট ব্যবহার করেছি যার মধ্যে ব্লাশ, হাইলাইটার আর ব্রঞ্জার তিনটেই আছে। সেইখান থেকে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইখানে দুই রকম কালার মিক্স করে আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশটা আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করি না, সবসময় চেষ্টা করি খুব হালকা রাখার। আর তারপর আমি সুইস বিউটিরই আবার একটা হাইলাইটার ব্যবহার করে নেবো। এই হাইলাইটারটা আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করব। যদি নাইট টাইমের কোনো মেকআপ হয় সেখানে তোমরা হাইলাইটারটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারো, কিন্তু ডে টাইমের মেকআপ বলে আমি খুবই হালকা করেই দিলাম। আর পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি আবার সেই সুইস বিউটির সেটিং স্প্রেটাকে ব্যবহার করে নিয়েছি। দুটো স্টেপে তোমরা যদি এভাবে সেটিং স্প্রেটা ব্যবহার করো তাহলে তোমাদের মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে। আর শেষে আমি অ্যাপ্লাই করে নেবো লিপস্টিক। যে লিপস্টিকটা আমি ক্রিম ব্লাশের মতন ব্যবহার করেছি সেই লিপস্টিকটাই আমি লিপসে অ্যাপ্লাই করে নিলাম। লিপস্টিকটাকে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। এখানে আমি নিউড শেডের লিপস্টিকটাই ব্যবহার করেছি। আর লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর যে যে জায়গাগুলো তোমাদের আনইভেন মনে হবে সেই জায়গাগুলো তোমরা এরকম লিপ লাইনারটা ব্যবহার করতে পারো। তো চলো এট লাস্ট আমার মেকআপ হয়ে গেল ডান। আর এই যে হলো আমার বসন্ত উৎসবের ফাইনাল লুক। আর যেহেতু বসন্ত উৎসব সেজন্য আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি আর হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে এটাকে পেয়ার করেছি। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও ট্রাই করলাম। তো আমার আজকের লুকটা, আজকের ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।